হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আরও একটি ব্লগে ওয়েলকাম। অনেকদিন পরে একটা ব্লগ আপলোড করছি। রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম বর্ধমান, আমার ওখানে রিলেটিভসের বাড়িতে, আমি মা আর দাদা। তো ওখানে একটা টেম্পল আছে, আমি জানতাম না বিষয়টা। তা ওনারা বললেন যে এখানে একটা টেম্পল আছে, যাবে ঘুরতে? বললাম চলো। তো আর এখানে 108 মানে 108টা মন্দির আছে। সেই মন্দিরের মধ্যেই শিবলিঙ্গ রয়েছে, একই সব। এখানে মেলাও হয় বছরের কোনো একটা স্পেসিফিক মান্থে। তো সেই মতো ঘুরতে বেরোনো, আর প্রত্যেকটা মন্দিরে যায়ও নি, একই মন্দির। আর ওখানে খালি পায়ে ঢুকতে হয় যেহেতু, আর প্রাইস চার্জ হচ্ছে 2 টাকা করে, মানে ওখানে এন্ট্রি ফি হচ্ছে 2 টাকা করে। সাইডে পার্কিং সাইড আছে গাড়ি পার্কিং করার, সেটা আমি আর ভিডিও করিনি। তা অনেকটা এরিয়া জুড়েই মন্দিরটা। সাইডে নন্দী বাবারও মন্দির আছে। এখানে অনেকে মানত টানত করে, সুতো টুতো বাঁধার একটা, কি বলবো, এটা প্রচলিত একটা প্রথা আছে, মানে সুতো বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। অনেক মন্দিরেই আছে, সেরকম এই মন্দিরেও আছে। দেখছিলাম অনেকে সুতো টুতো বাঁধছিল, পুজো টুজো দিচ্ছিল। এবার আমি বলবো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। 1788 সালে মহারানী বিষ্ণুকুমারী দেবী এই মন্দিরটির স্থাপনা করেছিলেন। তারপর 1965 সালে এটা আবার রিস্ট্রাকচার্ড হয়েছিল। ওখানেরই একটা ট্রাস্টের দ্বারা, বিড়লা জানা কল্যাণ ট্রাস্ট। এই জায়গাটা আবার আরেকটা নামেও খুব পপুলার, পিলগ্রিমেজ ডেস্টিনেশন নামে। আচ্ছা, আগেই জায়গাটার লোকেশন বলে দিই। লোকেশনটা হচ্ছে নবাবাদ, বর্ধমান। তো এটা নবাবাদ এরিয়াতেই। এর সাইডেই ইনস্টিটিউশন আছে, কলেজও আছে, স্কুলও আছে। এবার সেখানে কম্পিটিটিভ এক্সামের সিট টিট পড়ে। যাই হোক, এবার আমাদের ফেরার পথে, তো আমরা যেহেতু গাড়ি করে গেছিলাম আর সাইডের ভিউ নিচ্ছিলাম। ভালো শহরটা, আমার বেশ ভালোই লেগেছে। আর সাইড দিয়ে আসার সময় মানে জায়গাটা একটু অনুন্নত, বর্ধমান থেকে কিছুটা দূরে, সব মাটির বাড়ি। তারপর ওখানে মূলত চাষবাস সেরকম হয় না, পাথুরে জমি।